হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আমার সকল ফাইটারদের জন্য আজকে কিছু খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা যারা ডিএক্সএনে কাজ করি, আমি ডিএক্সএনের 4টা বেসিক রুলস নিয়ে আলোচনা করব। যে বেসিক রুলসগুলো আপনি যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন, সঠিকভাবে কাজ করতে পারেন, মেনে চলতে পারেন, তাহলে আপনি ডিএক্সএনে সাকসেস হবেন ইনশাল্লাহ। নাম্বার ওয়ান, আসলে দেখেন, আমরা যারা প্রফেশনাল নেটওয়ার্কার, যারা আমরা ডিরেক্ট সেলিংয়ে কাজ করি, তো ডিরেক্ট সেলিং কোম্পানির একটা সিস্টেম আছে। আমরা সিস্টেম ওয়াইজ যদি কাজ করি তাহলেই সফল করব, কিন্তু সিস্টেমের বাইরে যদি আমরা কাজ করতে যাই তাহলে আপনার সফলতা আসবে ঠিকই, বাট সময় সাপেক্ষে। তো অনেকেই আমাকে প্রশ্ন করে যে স্যার, আসলে সাকসেস আসতেছে না, অনেক সময় কাজ করছি, আমার সময় আমি টাইম আমার যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টটা আসতেছে না। আসলে এটা আমাদের অনেকেরই ভুল। আসলে আমরা এই জিনিসগুলো অনেকেরই ভুল, কারণ আমরা ডিরেক্ট সেলিং যারা করি মূলত আমরা স্টাডি করি না, জানার চেষ্টা করি না। এটার কারণেই আমাদের এই ভুলগুলো হয়ে থাকে। তো যাই হোক, মূল কথায় আমরা চলে আসি যে আসলে 4টা বেসিক রুলস কি। নাম্বার ওয়ান, প্রসপেক্ট লিস্ট অর্থাৎ গেস্ট লিস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ডিরেক্ট সেলিংয়ে সাকসেস হতে চান, ডিএক্সএলে সাকসেস হতে চান, তাহলে আপনাকে গেস্ট লিস্ট করতেই হবে। গেস্ট লিস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। গেস্ট লিস্ট আমরা অনেকেই মনে করি যে আমি ডিরেক্ট সেলিংয়ে যারা সম্পৃক্ত হই বা জয়েনিং করার পর মনে করি আমার তো অনেক লোক আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমি চাইলে এখানে ভালো কিছু করতে পারবো। আসলে হ্যাঁ, আপনার অনেক লোক আছে, অনেক আত্মীয় স্বজন আছে, অনেক ফ্রেন্ড সার্কেল আছে, বাট এটা কতক্ষণ আপনার মাথায় থাকে? এই জন্য আপনাকে কমপক্ষে 500 জনের একটা গেস্ট লিস্ট তৈরি করতে হবে। 500 জনের গেস্ট লিস্ট যদি আপনি করতে পারেন, তাহলে আপনি যে অ্যাচিভমেন্টটা ডিএক্সএনে চাচ্ছেন, তাহলে এখানে আপনার এই অ্যাচিভমেন্টটা আনা সম্ভব হবে। তো আমরা ফার্স্ট অফ অল গেস্ট লিস্ট করব, একটা ডায়েরি কিনবো। ডায়েরিতে আমরা একটা গেস্ট লিস্টে 500 জনের একটা গেস্ট লিস্ট করব। এখান থেকে বাছাই করব, আমরা কমপক্ষে 200 জনকে বাছাই করব, যাদেরকে আমরা বিজনেসে কনভার্ট করব, যাদেরকে আমরা বিজনেসে নিয়ে আসবো। দেখেন, আপনি 500 জনের গেস্ট লিস্ট তৈরি করছেন, বাট 500 জন আপনার সাথে কাজ করবে না। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আপনার 500 জন কিন্তু আপনার একজন ভোক্তা। ডিএক্সএনের প্রোডাক্ট তারা ব্যবহার করতে পারবে, বিজনেস না করুক, কিন্তু আপনার ওখান থেকে আবার কি করতে হবে, 500 জনের থেকে নিজে বাছাইকৃত করতে হবে কাদেরকে আপনি এই বিজনেসে নিয়ে আসবেন। এবার আসেন, কাদের নিয়ে আসবেন? যাদের টাকা পয়সার চাহিদা আছে, যারা অর্থনৈতিকভাবে সচ্ছলতা চায়, যারা ফ্রিডম লাইফ চায়, এই ধরনের মানুষ, তাদেরকে বুঝে আপনি আলাদাভাবে 500 জন থেকে আরও 200 জনকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এইভাবে আপনি গেস্ট লিস্টের মাধ্যমে ওখান থেকে বাছাই করবেন, আবার 200 জনের থেকে বাছাই করবেন, কাদেরকে আপনি লিডার তৈরি করবেন। এই 200 ওখান থেকে আর 100 জনকে বাছাই করবেন। আপনি 500টা গেস্ট লিস্ট হলেই আপনার এই বিজনেসের জন্য এনাফ। আচ্ছা, নাম্বার 2, কন্ট্যাক্ট আনইনভাইট। এবারে আপনি গেস্ট লিস্ট করছেন, এবারে আপনি বেছে বেছে কন্ট্যাক্ট শুরু করুন। যারা, ওই যে আমি বললাম, যাদের টাকার চাহিদা আছে, যারা অর্থনৈতিকভাবে সচ্ছলতা চায়, ফ্রিডম লাইফ চায়, ঠিক আছে, মানে যাদের উচ্চাকাঙ্ক্ষা আছে, তাদেরকে একটা লিস্ট করে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করুন। কিভাবে কন্ট্যাক্ট করবেন? কন্ট্যাক্ট ফোনের মাধ্যমে হতে পারে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে হতে পারে, ফিজিক্যালি আপনি তার সাথে কথা বলতে পারেন। তো আমি যেটা সাজেস্ট করব, সবসময় আগে যখন কাউকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি ইনভাইট করবেন, অবশ্যই ফোনের মাধ্যমে, অল্প সময়ের মাধ্যমে তাকে ইনভাইট করার চেষ্টাটা করবেন। তারপরে আসেন শো দ্য প্ল্যান শো করবেন। প্ল্যান শো কি? একটা মানুষকে যখন আপনি ইনভাইট করবেন, তখন কিন্তু সে আপনার কাছে আসবে। তো আসলে আপনার কোম্পানির যে প্রোফাইল, কোম্পানি যে আপনাকে প্রফিট দেয়, কোম্পানির যে মার্কেটিং প্ল্যান, এই জিনিসগুলো 10 মিনিটের মধ্যে সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেন। সুন্দরভাবে তাকে আপনি প্ল্যান শো করেন যে আসলে সে এই কোম্পানিতে কাজ করলে কি পাচ্ছে,
এই কোম্পানির কাজ করলে তার লাইফটার ফিউচারটা কি, এই জিনিসগুলো আপনি 10 থেকে 12 মিনিটের মধ্যে তাকে এই প্ল্যান শো করতে হবে। এবারে প্ল্যান শো করার ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন। দেখেন আমরা অনেকেই সবসময় আপলাইনের উপর ডিপেন্ডেবল হই যে আমি আপলাইন দ্বারা প্ল্যান শো করাবো না। আপনি নিজে প্ল্যান শো করা শিখবেন, আর শেখার ক্ষেত্রে আপনি আপনার আপলাইনের সহযোগিতা নেবেন, হেল্প নেবেন, যে আপনি কীভাবে মানুষের সাথে কথা বলেন, আপনি কিভাবে প্রোডাক্টগুলো সেল করছেন, এই জিনিসগুলো আপনি কি করবেন, আপনার আপলাইনের থেকে শিখে নেবেন। এবারে করুন ফলো আপ। এবারে ফলো আপ করুন। এখন আপনার গেস্ট লিস্ট করেছেন, ইনভাইট করছেন, সে আসছে, আপনি তাকে প্ল্যান শো করছেন, সে জিনিসটা দেখছে, তার কাছে ভালো লাগছে, সে পজিটিভ নেগেটিভ যে কোনো একটা জিনিস সে আপনাকে বলে গেছে। যদি সে পজিটিভ দিয়ে যায় বা নেগেটিভ দিয়ে যায়, সে যাওয়ার 48 ঘন্টার মধ্যে আপনি তার সাথে কি করবেন, কানেক্ট হবেন, ফলো আপ করবেন। ফলো আপ দুই প্রকার হয়, একটা হলো গেস্ট ফলো আপ, আর একটা হলো ডিস্ট্রিবিউটর ফলো আপ। ডিস্ট্রিবিউটর হয়ে যাওয়ার পর একটা ফলো আপ হবে, আর ডিস্ট্রিবিউটর না হওয়ার আগে একটা ফলো আপ হবে। কীভাবে হবে ফলো আপটা? এভাবে আপনি করতে পারেন যে দেখেন কালকে তো আমাদের প্ল্যানটা দেখলেন, আপনার সাথে ফোনে আপনি তার সাথে কথা বললেন যে গতকাল তো আপনাকে আমাদের কোম্পানির সম্বন্ধে আপনাকে ইনফরমেশন দিলাম, আপনার কাছে কেমন লাগলো? সে যদি বলে হ্যাঁ ভালো লাগলো, তো যদি ভালো লাগে তাহলে আসুন আমরা একসাথে কাজটা করি। তো যাই হোক, আমি ফলো আপ নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। তো আপনারা যে 4টা বেসিক রুলস বললাম, এটা সবসময় মনে রাখবেন। নাম্বার 1 হলো প্রসপেক্ট লিস্ট, তারপর হলো কন্ট্যাক্ট আর ইনভাইট করা, তারপরে হলো প্ল্যান শো করা, তারপরে হলো আপনার ফলো আপটা করা। ধন্যবাদ সবাইকে।